আগে বলো তোমাদের জায়গাটা কিরকম লাগলো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার ভাই কোথায় পুজো দিতে এসেছে গাড়িটা নিয়ে। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে যে আমার ভাই গাড়ি নিয়েছে। আমরা ঠিক করে নিয়েছিলাম গাড়িটা আমরা যেদিনই নেব সেদিনই আমরা গাড়িটা পুজো করাবো। তাই আমরা চলে এসেছি কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন বাড়িতে। এখন আমরা মদনমোহন বাড়িতে ঢুকে পড়ছি। তার আগে আমরা এখানে বাইরের দোকান থেকে পুজোর যা যা সামগ্রী প্রয়োজন সবটা নিয়ে নিয়েছি। এখানের বাইরে যা যা দোকান আছে তোমরা কিন্তু ওখানে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সবটাই পেয়ে যাবে। এখন আমরা মন্দিরে ভোগটা দিয়ে দেব। মন্দিরে ভোগ দেওয়ার পরে শুনলাম যে পুজো শুরু হতে আরও 40 মিনিট লাগবে। এই মন্দিরে কিন্তু ভোগ দেওয়ার জন্য এখানে একটা বিশেষ ধরনের সন্দেশ তৈরি হয়, যেটা শুধু মদনমোহন ঠাকুরের জন্যই হয়। তোমরা চাইলে যখন পুজো দিতে আসবে তোমরা এখান থেকে কিন্তু সন্দেশ নিয়ে পুজো দিতে পারো। যেহেতু বললো যে পুজো দিতে অনেকটা সময় লাগবে তাই আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। বৈরাগীর দিঘির সামনে গিয়েছিলাম। বৈরাগী দিঘিটা তো এখন দেখি আলাদাই সুন্দর করে সাজিয়ে ফেলেছে। তারপরে আমরা ফটো তোলার জন্য মদনমোহন বাড়িটা ঘুরছিলাম। আর মদনমোহন বাড়ি তো এমনি একটা সুন্দর জায়গা, তার মধ্যে দেখি এখন এখানে অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে। এত সুন্দর লাগছিল ফুল গাছগুলো দেখে। তারপরে দেখি একটা এখানে বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে। এটা দেখাতে আমার কি যে ভালো লাগছিল, এটা আমি অনেকক্ষণ ধরে বসে বসে দেখছিলাম। একে ওপর থেকে এত গরম পড়েছে, তার মধ্যে আমরা আজকে সারাদিনে কিচ্ছু খাইনি। শুধু সকাল 10:30টার দিকে আমরা একটা কেক খেয়েছিলাম। ওর মধ্যে এত গরম তাই আমি সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। শুধু একমাত্র এখানে ভাই উপোস ছিল, আর আমি উপোস জানো তো একদম থাকতে পারি না। উপোস থাকলে আমার সারা মাথা কেন জানি ঘুরো এরকম মনে হয়। তাই আইসক্রিম খাওয়ার পরে এই গরম থেকে একটু স্বস্তি পেয়েছি। এখন পুরোই চলে এসেছে গাড়িটা পুজো দেওয়ার জন্য। তোমাদেরকে বলে দেব যে এখানে কত খরচ পড়ে গাড়ি পুজো দিতে। গাড়ি পুজো দিতে এটা ডিপেন্ড করছে তুমি কোন গাড়ির পুজো দিচ্ছ। যেহেতু এটা আমাদের 2 চাকা ছিল তাই আমাদের 400 টাকা নিয়েছিল। আর আমার এই আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এই গাড়িটা অনেকের স্বপ্নের গাড়ি। যখন তোমরা এই স্বপ্ন দেখেছো তো তোমাদের ইচ্ছে সত্যিই পূরণ হবে। ইচ্ছে থাকলে উপায় নিশ্চয়ই হয়। আমার ভাইয়ের ওটা অনেক দিনের শখ ছিল, এত বছর পরে এটা পূরণ হয়েছে। এখন ঠাকুরমশাই নারিকেলটা ফাটিয়ে দিচ্ছে। নারিকেল ভালো বাড়ালে নাকি সব কিছু শুভ হয়, এটাই মানে। তো আমাদের নারিকেলটা খুবই ভালো বাড়িয়েছিল। আজকে অনেক দিনটা ভালো গেল। এরকম দিন জানি সবার জীবনে আসে। ভোগের প্রসাদগুলো বাইরে যারা যারা ছিল সবাইকে এখন দিয়ে দিলাম। ফাইনালি আমরা এখন বাড়িতে যাচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।